সুরক্ষা কি বললেই রাতারাতি চলে আসবে, হাতে তালি দিলেই? না, জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় উড়ে এসে জায়গায় গিয়ে, সীমান্তে গিয়ে বিএসএফ এর সঙ্গে মিটিং করে গেছেন। ফলে গুরুত্ব যে কোন পর্যায়ে এটা বুঝতে আমাদের কারোর অসুবিধা হচ্ছে না। কিন্তু এত কিছুর পরেও আমাদের রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর চেহারা বদলেছে নাকি এখনো অসুরক্ষিত জায়গা অনেকটা আছে যেখান দিয়ে বিপদ ঘাপটি মেরে রয়েছে, যখন তখন ঢুকতে পারে? এই সীমান্তগুলো দেখতে গিয়েছিল আমার সহকর্মী অয়ন ঘোষাল। এই সীমান্তগুলোর হাল কি? মুর্শিদাবাদ অন্যতম পারাপারের জেলার নাম। মালদা কি অবস্থা? একদম কাঁটাতারের গায়ে লাগা অঞ্চলগুলো কি অবস্থায় আছে? সেখানকার মানুষ আগে যা ভাবতেন, যেভাবে থাকতেন, এখন একেবারে সরে জমিনে, বলতে পারেন সুপার এক্সক্লুসিভ ছবি, খবর আর মানুষের সঙ্গে কথা বলে তাদের মনের কথা সামনে এনেছে অয়ন। দেখুন। আমার ঠিক সামনের যে রাস্তা, সেই রাস্তার এক প্রান্তে রয়েছে ফেন্সিং বা কাঁটাতার, আর এক প্রান্তে অত্যাধুনিক কাঁটাতার বা ফেন্সিং বসানোর তোড়জোড় চলছে। আমরা দেখতেও পাচ্ছি সরঞ্জাম ইতিমধ্যে এনে রাখা হয়েছে। মুর্শিদাবাদ সীমান্তে राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। নিশ্চিদ্র নিরাপত্তা, একটা পাখিও বিনা অনুমতিতে সীমান্ত পার করতে পারবে না, সেই প্রতিশ্রুতি মতোই শুরু হয়ে গিয়েছে কাজ। এই ফেন্সিং, তার যে পিলার, এগুলো মাটির মধ্যে 6 ফুট পর্যন্ত গভীরে বসানো, সামনে পিচ ঢালা একটা পাকা রাস্তা, তার ওপর মাটির মধ্যে গেঁথে দেওয়া ফেন্সিং, যা কোনোভাবেই কাটা বা টপকানোর উপায় থাকছে না। এখানে যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলো পরবর্তীকালে এই ধরনের সলিড ওয়্যার দিয়ে ঢেকে দেওয়া হবে, যার অর্থ কোনোভাবেই কথায় কথায় সীমান্ত পেরোনো, ভারতে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটবে না। মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলায় অনুপ্রবেশ যে একটা বড় সমস্যা, গত সরকারের জমানায় একের পর এক ঘটনায় সেই অভিযোগ উঠেছে। 2019-এ সিএএ আন্দোলনের নামে অশান্তি হোক বা গত বছর ওয়াকফ আন্দোলনের নামে ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনা, বারবার অশান্তি। একাধিক ঘটনায় অভিযোগের সঙ্গে জুড়েছে সীমান্তে অনুপ্রবেশের প্রসঙ্গ। এইভাবে দিনের পর দিন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বিভিন্ন ধরনের গণ্ডগোল, এগুলো হতে আমরা দিনের পর দিন দেখেছি। বিভিন্ন আন্দোলন হয়েছে, অনেক মানুষ বলেছে, লেখালেখি হয়েছে। সমস্ত বর্ডার দিক দিয়ে আমাদের মুর্শিদাবাদ বা মালদা বা দিনাজপুরের টোটাল আমরা বর্ডারে দেখেছি বাংলাদেশ থেকে এসে প্রত্যেকটা জায়গাতে একটা অশান্তির একটা পরিবেশ বার্তা তৈরি করতো। থেকে হয়তো এসে তারা বসবাস করেছে বিগত দিনে, এখন তারা ভেঙে গেছে এইসব দেখে, তো তারা চাইছে যেন বর্ডারটা না হোক। এরকম অনেক আছে, তারা চাইবে, কারণ তাদের তো একটু গায়ে লাগবে, আসতে পারবে না। আগের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এখন তৎপর সরকার। তৃণমূল সরকারের আমলের জমি জট কাটিয়ে বিএসএফকে জমি তুলে দিচ্ছে রাজ্যের নতুন সরকার।
মুর্শিদাবাদে আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য 125.35 কিলোমিটার। 42.35 কিলোমিটার সীমান্ত স্থলভাগে, বাকি নদীপথে। সীমান্তের 71 কিলোমিটার অংশে এতদিন উপযুক্ত কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। এখন দ্রুত গতিতে বিএসএফ এর হাতে জমি হস্তান্তর চলছে। 337 একর জমি ইতিমধ্যেই হস্তান্তর হয়েছে। জাতীয় নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পে জেলা প্রশাসন মুর্শিদাবাদ আজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দিন দশেক আগে উত্তরপ্রদেশের ওই অনুপ্রবেশকারীরাই ভুয়ো পরিচয়পত্র নিয়ে মিশে যেত ভারতীয়দের ভিড়ে। আর এই সমস্যার মূলে অন্যতম কারণ ছিল কাঁটাতারের নিরাপত্তাহীন বিস্তৃত সীমান্ত। তার উপর মুর্শিদাবাদ জেলায় সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে নদী। এই মুহূর্তে জি24 ঘন্টা দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদের সাগরপাড়া ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানকার এআরও বিওপি খাসমহল এলাকায়। খাসমহলের এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত পদ্মা। মুর্শিদাবাদের এই জায়গাতেই পদ্মা এবং ভাগীরথী আলাদা হয়েছে। এই জায়গাটি এতটাই স্পর্শকাতর যে এখানে অনায়াসে পদ্মা পেরিয়ে যে কোনো অনুপ্রবেশকারী পৌঁছে যেতে পারে ভারতের মূল ভূখণ্ডে। ঠিক এই জায়গাটাই বারবার উদ্বেগ বাড়াচ্ছিল কেন্দ্রের। এই সীমান্তে অনুপ্রবেশে কাঁটা পড়ছে। শুধু বিনা অনুমতিতে ভারতে ঢুকে পড়াই নয়, পরিচয়পত্র তৈরি করে সরকারি সুবিধাও যে দিব্যি জুটে যেত, সেটা তো নতুন সরকার 3D নীতি নেওয়ার পরেই হাতে কলমে দেখা গিয়েছিল। বলেছিল যে তোমরা যদি যেহেতু এসছো এখানে থাকবে সারা জীবন, তো আমরা কিছু একটা ব্যবস্থা করে দেবো তোমার। জমির পর্চা বা কিছু একটা লাগবে 2002 সালের আগের। তো আমার মা বাবার 2002 সালের আগের কোনো ডকুমেন্ট নেই। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্বাস্থ্য সাথী আছে, আপনার বড় মেয়ে সরকারি স্কুলে বিনা পয়সায় পড়ে। ভাবা যায় ডকুমেন্টগুলো বানিয়ে দিল কে? ওই পাড়াপতি থাকতো, আমার মমতা ছিল। সেই উদ্বেগ, সেই চিন্তায় এবার কাঁটা পড়ছে। জমি হাতে পেয়ে ফেন্সিং এর কাজ শুরু করে দিয়েছে বিএসএফ। ওয়াচ টাওয়ার থেকে প্রতি মুহূর্তে সীমান্তে কি হচ্ছে সরেজমিনে দেখেছে জি24 ঘন্টা। 2026 সালের 19শে জুন মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসক আনুষ্ঠানিকভাবে বিএসএফকে তাদের যে প্রয়োজনীয় জমি তা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন। আমরা দেখতেও পাচ্ছি নতুন ফেন্সিং, তার পরিধি, তার ব্যাপ্তি ক্রমশ বাড়ছে, যার অর্থ এই জমিগুলি পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে বিএসএফ তাদের যে কাজ অর্থাৎ বর্ডার সিল করা, বর্ডারে প্রয়োজনীয় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা, সেই কাজ শুরু করে দিয়েছে। মাটির গভীরে প্রায় 6 ফুট গর্ত করে লোহার বিম পুঁতে বসছে কাঁটাতার। এমন ব্যবস্থা যাতে বিনা অনুমতিতে একটা মাছিও গলতে পারবে না। এই মুহূর্তে একটা অত্যন্ত মজবুত ফেন্সিং তৈরি হচ্ছে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে। আমরা যদি ফেন্সিংটার দিকে একবার মন দিয়ে দেখি তাহলে দেখব যে ফেন্সিং যার অনেকটা গভীর, সেটা মাটি থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র এই মজবুত যে জাল, এই জালে 10 ফুট উঁচু, এর ওপর আবার এই ধরনের অত্যাধুনিক ধারালো একটা কাঁটা তার বসছে, যে কাঁটা তারগুলো অত্যন্ত মোটা পাত বা বেড়ের মাধ্যমে যুক্ত করা আছে। অর্থাৎ সাধারণ কোনো কাঁচি, সাধারণ কোনো কুটার বা অন্য কোনো ধরনের যন্ত্রাংশ দিয়ে এই ধরনের কাঁটা তার কাটা যাবে না। এখন যেরকম মোটা তার কাটা দেওয়া হয়েছে, তাতে ওটাকে আড়ি দিয়ে কাটা বা প্লাস দিয়ে কেটে আর এত উঁচু করা হয়েছে,
তার উপরে আবার তার কাটা দেওয়া আছে, এবং এটাও শুনছি লোকমুখে যে ওখানে কারেন্ট পাস হবে রাত্রিবেলায়, তো সেহেতু ওপর থেকে এই পারে আসা কোনোভাবেই সম্ভব না এখন। পরিবর্তনটা হচ্ছে জমি অধিগ্রহণের বিষয়টা বিগত সরকার পারেনি। অলরেডি যে সমস্ত এলাকায় কাঁটাতারের বেড়া ছিল না সেগুলো অলরেডি চালু হয়েছে। তো এখন এটা করছে, এটা খুবই ভালো লাগছে, কারণ আমরা একদম পুরো নিজেদের সেফ মনে করছি এই সরকার চেঞ্জ হওয়াতে। এ তো হয়ে গেল স্থল সীমান্তের কথা, কিন্তু গঙ্গা পদ্মা ধরে নদী যেখানে দুই দেশকে আলাদা করেছে সেখানে কি হবে? জলপথকেও একই সঙ্গে নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যে আনার চেষ্টা করছে বিএসএফ। জলপথেও ফেন্সিং বসানোর চিন্তাভাবনা চলছে, পাওয়া গেছে জমি, মিলেছে বাজেট। অতএব আক্ষরিক অর্থেই এবার মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত হতে চলেছে নিরাপদ এবং সুরক্ষিত। ভরসা বাড়ছে, সীমান্ত আর ফাঁকা থাকছে না। সত্যি এবার অনুপ্রবেশ আর সন্ত্রাসের দুয়ারে পড়ছে কাঁটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।